হুম, ঠিক আছে। আমি গোপা গঙ্গোপাধ্যায় আবার আপনাদের কাছে এসেছি আজকে কিছু বলতে। মনটা চাইলো। আমি তো একজন মা, তাই কৃতি সন্তানরা যখন সমাজের কাছে, সরকারের কাছে লাঞ্ছিত হন, তখন মায়েরাই গর্জে ওঠে আগে। সেই একটা মায়ের নিরিখে আমি আজকে আপনাদের কাছে ডক্টর অনিকেত মাহাতো সম্পর্কে কিছু বলতে চাই। প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের ছেলে, মেধা স্কিলের জোরে নিজের জায়গাটা করে নিয়েছিলেন। এমবিবিএস, তারপর মাস্টার ডিগ্রি। অভয়া মঞ্চে প্রথম ওকে দেখেছি। ওকে কেন, ওদেরকে দেখেছি। একদিন বুকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমার সব ছেলেগুলো কবে উদয়ন পণ্ডিত হয়ে গেল। সেই জায়গা থেকে বলছি, ওরা উদয়ন পণ্ডিতের মতোই অভয়াকে বিচার পাইয়ে দিতে সমস্ত মানুষকে রাস্তায় নামিয়ে এনেছিল। আন্দোলনে চিৎকার করে গলা ফাটিয়েছে ওরা। বৃষ্টিতে ভিজেছে, রোদে পুড়েছে, অনাহারেও থেকেছে, অসুস্থ হয়ে পড়েছে। সেসব ইতিহাস সারা বিশ্ব দেখেছে। এই যে এমডিএমএস করার পর ছেড়ে, যে সমস্ত ডাক্তাররা এমডিএমএস করে তারা এসআর এর চুক্তিবদ্ধ থাকে, পোস্টিংয়ে থাকে ৩ বছর বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে। কিভাবে থাকে এই চাকরিতে? মেধা স্কিলে এদের মেধাভিত্তিকই বলা যায়, মেধাভিত্তিক এদের চয়েস অনুযায়ী পোস্টিং হওয়ার কথা। কিন্তু অভয়ার এই আন্দোলনের সময় অনিকেত মাহাতো আরো যে ডাক্তাররা নেতৃত্বে ছিলেন তাদের কয়েকজন সরকারি রোশনালে পড়ে যায়, যার জন্য এত মেধাবী ছেলেরা যখন এই অনিকেত মাহাতো যখন নিজের মেধাভিত্তিক নিজের চয়েস দিয়েছিল আরজি কর কলেজ, কিন্তু যখন ওই স্বাস্থ্য ভবন থেকে তাদের অর্ডার বেরোয়, দেখা যায় ওকে নর্থ বেঙ্গলের রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এটা ওর প্রাপ্য ছিল না, কিন্তু প্রাপ্য হলো কেন? একমাত্র ও সত্যি কথাটা বলার জন্য যখন নবান্নে গেছিল সব ডাক্তার ছেলেদের দল, ও মুখ্যমন্ত্রীকে কিছু বলার চেষ্টা করেছিল, শক্তভাবে বোঝানোর চেষ্টা করেছিল ঘুঘুর বাসাগুলোর চাঁইদের কথা। মুখ্যমন্ত্রী সেটা শোনেননি, শুনতে দেননি, চাননি শুনতে। ওকে ওর পোস্টিং এর ব্যাপারে, আরো 2 জন 3 জনের পোস্টিং এর ব্যাপারে ঠিক একই পদ্ধতিতে তাদের মেধা এবং চয়েস দুটোকে অমিল করে তাদের নর্থ বেঙ্গলে পোস্টিং করে দেয়। আর 2 জন মেনে নিলেও অনিকেত কিন্তু মাথা নোয়ায়নি। সেদিনও ওরা শিরদাঁড়া বা বিক্রি করেনি, আজও শেষ অবধি অনিকেত শিরদাঁড়াটা বিক্রি করতে পারেনি। গত 2রা জানুয়ারি ও জানিয়ে দিয়েছে এসআর পোস্টিংটা ও নেবে না। এর জন্য সরকারকে ওকে 30 লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে, যে টাকাটা ওর আপাতত নেই। মানুষের কাছে ও সাহায্য প্রার্থী হয়েছে। এত বড় একজন মেধাবী ছেলে, এত ভালো একজন ডাক্তার, যে সমাজের জন্য করতে চাইলে আজকে আমাদের এই সমাজে ওরকম ডাক্তারের কত প্রয়োজন। আজকে আমাদের হসপিটালগুলো ঢুকে ভালো ভালো ডাক্তারের জন্য। সেক্ষেত্রে এরকম একজন ভালো ডাক্তারকে গভর্নমেন্ট তার প্রসেস থেকে হারাতে বসেছে, আর সেই ডাক্তার ছেলেটিকে মানুষের কাছেই সাহায্য প্রার্থনা করতে হচ্ছে।
যে কিনা তার মেরুদণ্ডটা বিক্রি করে সরকারি এই বঞ্চনাকে মেনে নিতে পারেনি। ওরা স্বাস্থ্য ভবনেও গেছিল ওদের চয়েস মতো জায়গায় দেওয়ার জন্য, যেটা অন্যায় হয়েছে তার প্রতিকারের জন্য। কিন্তু স্বাস্থ্য ভবনে ওরা মাটিতে বসেছিল, ওদের 5টা চেয়ারও দেওয়া হয়নি 5 জনকে। কেন এই বঞ্চনা চলছে? শিক্ষকরা আজ রাজপথে, ডাক্তারদের এই দুর্দশা। আমি এত কিছু নিয়ে না বললেও শুধু অনিকেত মাহাতোর কথা বলবো যে প্রত্যেকটা বাঙালি আজ ঘুমিয়ে থাকার সময় নয়, চোখ মেলে দেখুন অব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছলে আমরা অনিকেত মাহাতোর মতো একজন মেধাবী, একজন প্রতিবাদী, সৎ কর্মনিষ্ঠ ডাক্তারকে আমাদের হসপিটাল পরিষেবা থেকে রাখতে পারলাম না। মানে গভর্নমেন্ট থাকতে দিল না ওকে। আজ ওকেই সাহায্য চাইতে হচ্ছে গভর্নমেন্টের 30 লক্ষ টাকা, যাতে ও ফিরিয়ে দিয়ে দেনামুক্ত হতে পারে। এটার চেয়ে কালো দিন পশ্চিমবঙ্গে আর কি হতে পারে? আমরা আর কত নিচে নামবো? আমরা অভয়াকে হারাবো, আমরা তার জন্য আন্দোলন করা সেরা ছেলেটিকে হারাবো কেন? আমি প্রশ্ন রাখছি বাঙালির কাছে, আমি প্রশ্ন রাখছি স্বাস্থ্য ভবনের কাছে, আমি প্রশ্ন রাখছি স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীর কাছে। এটা তো কাম্য নয়, এটা তো উচিত নয়। ভাবুন, সম্মানিতকে যথাযথ সম্মানে ফিরিয়ে আনাটাই উচিত। ওয়েবে ওর পোস্টিংটা না বেরিয়ে পোস্টাল পোস্টিং অর্ডার হয়েছে, যে ও তো ডক্টর অনিকেত মাহাতো এই পোস্টিং এর বিরুদ্ধে হাইকোর্টে গেছে, সিঙ্গেল বেঞ্চ থেকে ডাবল বেঞ্চে গেছে, একই রায়, চাকরিতে ওর জায়গাতেই ওকে পুনর্বহাল করতে হবে। তারপর সরকার ওকে বঞ্চিত করার জন্য, ওর ন্যায্য পাওনার থেকে বঞ্চিত করার জন্য সুপ্রিম কোর্টে গেছেন মেরিটলেস কেস নিয়ে, সেখানেও অনিকেত জিতেছে। হাইকোর্টের রায়কেই মান্যতা দেওয়া হয়েছে, 15 দিনের মধ্যে ওর জায়গায় ওকে কাজে ফিরিয়ে নিতে বলা হয়েছে। তারপরেও ওয়েব পোস্টিং বেরোয়নি। পোস্টাল পোস্টিং বেরিয়েছে। এর চেয়ে অপমানের আর কি আছে? তার জন্য ও আজকে এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে, আর চাকরিটাও করবে না। আমার সবার কাছে প্রার্থনা রইল, যারা আমার ভিডিওটা দেখবেন পারলে অনিকেতের পাশে থাকবেন। নমস্কার।